হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে শীতের সেরা গাছ চন্দ্রমল্লিকা নিয়ে ভিডিও এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব, যেগুলো আপনাদের যারা চন্দ্রমল্লিকা করেছেন তাদের কিন্তু অনেক কাজে আসবে। তো আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন। আর আমি কিন্তু অনবরত আপনাদেরকে দেখাচ্ছি যে চন্দ্রমল্লিকা গাছ আমার কতটা বড় হচ্ছে, কতটা ঝাঁকড়া হচ্ছে এবং কি কি সার দিচ্ছি। মাঝে মাঝে কিন্তু আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি। তো আপনারা যদি চ্যানেলটাকে সার্চ করেন তবে কিন্তু পেয়ে যাবেন কি কি সার দিয়েছি। এবার দেখুন আমার যে চন্দ্রমল্লিকা গাছগুলো, যতগুলো গাছ আমি করেছি প্রত্যেকটা গাছ কিন্তু খুব ভালো হয়েছে এবং একই সাইজের মধ্যে একই লেভেলে হয়েছে। কোনোটা বেশি খুব বড় হয়ে যায়নি বা কোনোটা একটু ছোট হয়ে যায়নি। তো একই রকম সাইজের হয়েছে। আর দেখুন কত সুন্দর হয়েছে গাছগুলো। আমি আপনাদেরকে পুরো চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। যতগুলো গাছ আমি কিন্তু লাগিয়েছিলাম প্রত্যেকটা গাছ কিন্তু বেঁচে আছে, কোনো গাছে পোকামাকড় লাগেনি, খুব ভালো আছে গাছগুলো। আর তার জন্য চন্দ্রমল্লিকা গাছ যদি আপনাদের এরকম ভালো রাখতে চান, বিশেষ করে দরকার হচ্ছে রোদ। রোদ দিতেই হবে, অন্ততপক্ষে 5-6 ঘন্টার রোদ কিন্তু খাওয়ালে খুব ভালো হয়। যাদের বাড়িতে যদি মনে করি 5-6 ঘন্টা না হলে 3 থেকে 4 ঘন্টা রোদ কিন্তু অবশ্য করেই দরকার। আর হচ্ছে যে রাতে যে ওষ পড়ে সেই ওষটা, এই ওষটা ভীষণ দরকার চন্দ্রমল্লিকা গাছে ফুল আনার জন্য। যদি ওষ না পড়ে গাছের মধ্যে তবে কিন্তু চন্দ্রমল্লিকা গাছের কুঁড়ি অনেক কম হয়। আপনাদেরকে সামনে থেকে আমি দেখাচ্ছি যে কত কত কুঁড়ি এসেছে প্রত্যেকটা গাছের, মানে মাথার মাথার কুঁড়ি কুঁড়ি ভর্তি হয়ে আছে এবং আরও অনেক কুঁড়ি আসতে বাকি আছে। এখন সবে সবে এসেছে এবং প্রথম লটেই কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি চলে এসেছে। আর কিছু কিছু গাছ আছে দেখবেন একটু তাড়াতাড়ি কুঁড়িগুলো আসে, কিন্তু ফোটে একই টাইমে। যতগুলো গাছ আছে প্রত্যেকটা ফুল একই সময়ে ফুটবে, কিন্তু কিছু কিছু গাছের কুঁড়ি একটু তাড়াতাড়ি চলে আসে। এটা মানে ওদের খুলতে টাইম লাগে একটুখানি। এই যে দেখাচ্ছি দেখুন, কোনো গাছে খুব বেশি, এই যে এক একটা কিন্তু ভ্যারাইটিও আলাদা আলাদা আছে। এটা হচ্ছে পুনে ভ্যারাইটির, পুনে ভ্যারাইটি চন্দ্রমল্লিকাও পাওয়া যায় কিন্তু। এই ফুলগুলো খুব সুন্দর, যেগুলো সমস্ত পুনে ভ্যারাইটি, এদের গাছগুলো হচ্ছে একটু ঝাঁকড়া টাইপের হবে এবং গোল হয়ে থাকবে গাছগুলো। আর ফুলগুলো এত সুন্দর হয় না, যখন ফোটে দারুণ লাগে। আর আপনাদেরকে তো আমি দেখাবো কিছুদিনের মধ্যে, আপনারা মানে ডিসেম্বরে আপনারা দেখতে পারবেন আমার বাগানের ফুল চন্দ্রমল্লিকা। আশা করছি ডিসেম্বরের মধ্যে কিন্তু ফুটে যাবে ফুলগুলো। আর ডিসেম্বর থেকে শুরু করে প্রায় 1 মাস কিন্তু এই চন্দ্রমল্লিকা গাছের ফুল থাকে। তো 1 মাস আমাদের বাগানে চন্দ্রমল্লিকা ফুটে থাকবে। তো ভাবতেই পাচ্ছি যে কতটা ভালো লাগবে আমাদের বাগানটা দেখতে। আর আমি দেখুন দেখাচ্ছি যে 8 ইঞ্চির টবের মধ্যে আমি প্রত্যেকটা চন্দ্রমল্লিকা গাছ লাগিয়েছি। 8 ইঞ্চি টবের মধ্যে চন্দ্রমল্লিকা গাছ খুব ভালো হয়। আর যারা অনেক বড় বড় মানে 12 ইঞ্চি 14 ইঞ্চির গাছে টবের মধ্যে লাগান, তাদের গাছ অনেকটা ঝাঁকড়া হয় এবং তারা কিন্তু কম্পিটিশনের জন্য নিয়ে যান। তো আমার তো কম্পিটিশনের ব্যাপার নেই, তাই আমি কি করেছি 8 ইঞ্চির টবে প্রত্যেক বছরই আমি লাগাই। এইগুলো আমার চন্দ্রমল্লিকার জন্যই বিশেষ বিশেষ করে রাখা থাকে। এই চন্দ্রমল্লিকার জন্যই এই টবগুলো ভীষণ আদর্শ, ভীষণভাবে ভালো হয়। আর দেখতেই পাচ্ছেন আমার গাছগুলো কিন্তু খুব বেশি লম্বা হয়ে যায়নি। অনেকের গাছ আছে আমি দেখতে পাচ্ছি নিচের দিকে মানে একদম ব্রাঞ্চ ওপর দিকে উঠে গেছে আর মাথায় মাথায় কুড়ি, কিন্তু আমার গাছগুলো সমস্ত ঝাঁকড়া এবং বেশ ছোট ছোটোর মধ্যে আছে। আর চন্দ্রমল্লিকা গাছের সমস্যা যেটা আছে সেটা হচ্ছে এই কালো পোকা, গিরগির যে কালো পোকাগুলো হয়, তা আমার গাছে দুটো গাছে খালি দুটো ব্রাঞ্চে হয়েছে কালো পোকা। তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এরকম পোকা হয়। তো এরকম যদি পোকা হয় তো আপনারা ওষুধ দেবেন হচ্ছে একতারাকে জলে গুলে দেবেন, দেখবেন একদম পরের দিনই পোকাগুলো সমস্ত মরে যাবে, মানে গাছের মধ্যেই মরে যাবে। তো একতারা এই কালো পোকার জন্য কিন্তু খুব ভালো ওষুধ। তো আমি এখন দিয়ে দেখাতে পারবো না, যেহেতু সকালবেলা আমরা কোনো ওষুধ ব্যবহার করি না, বিকেলে দিই ওষুধ। এবার দেখাচ্ছি যাদের কাছে কুড়ি আসেনি তারা কি করবেন, তাদের জন্য আমি এই সারটা দিয়ে দেখাচ্ছি এবং আমিও দেব। এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট আর পটাশকে মিশিয়ে গাছের মধ্যে দিয়ে দিন, দেখবেন আপনাদের 7 দিনের মধ্যে কুড়ি আসবে। আর যতটা সিঙ্গেল সুপার ফসফেট দেবেন তার অর্ধেক দেবেন পটাশ, এইভাবে কিন্তু ব্যবহার করবেন। আর যদি গাছে গ্রোথ না হয়ে থাকে সাথে একটু ডিএপির দানা দিয়ে দেবেন। তো আমাদের গাছে যেহেতু অনেক গ্রোথ, অনেক ব্রাঞ্চ হয়েছে, তাই জন্য আমি কিন্তু কোনো ডিএপি এখন আর ব্যবহার করছি না। আমি খালি এখন ফুলের জন্য ব্যবহার করছি, সেটা হচ্ছে এই দুটো সার, সিঙ্গেল সুপার ফসফেট আর পটাশ। আর ভালো করে মিশিয়ে নিলাম দেখলেন হাত দিয়ে। এবার যখন দেব তখন কিন্তু আমি চামচ দিয়ে দিচ্ছি, কারণ পরিমাণটা ঠিক করে বোঝা যাবে। প্রত্যেকটা গাছের টবে আমি দিচ্ছি হচ্ছে 1 চামচ করে, যেহেতু 8 ইঞ্চির টব তাই 1 চামচ করেই কিন্তু আমি দেবো। এখানে পটাশ দিয়েছি, তো পটাশ তো কেমিক্যাল, তাই বেশি কিন্তু পটাশ ব্যবহার করবেন না। পটাশটা মানে আমি যেটা বললাম ওরকম অনুপাতে দিন, দেখবেন খুব ভালো হবে। আর যেটা বললাম যে 7 দিনের মধ্যে কুড়ি আসবেই। যাদের গাছে কুড়ি এসে যাবে তারপরে আমাকে কমেন্টে বলবেন যে হ্যাঁ সত্যি এই সারটা দেওয়ার পরে কুড়ি এসেছে।
কুড়ি যদি না এসে থাকে এই সারটা ব্যবহার করুন। আমরা প্রত্যেক বছরই তো এই যে যত দিন যাচ্ছে, এই যে ডিসেম্বরের মধ্যে বলছি ফুল পাবো, এই ডিসেম্বরে যতদিন না ফুলগুলো খুলছে ততদিন কিন্তু আমরা কি করব, একটু একটু করে খাবার দিতেই থাকবো। যখন ফুলগুলো খুলে যাবে তখন কিন্তু আর কোনো খাবার গাছে চলবে না, তখন যদি খাবার দিই গাছ খারাপ হয়ে যাবে। তো আপনারা ভিডিওটা দেখবেন, যদি ভিডিওটা কোনো ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। তো আমি এরকম চন্দ্রমল্লিকার এই যে এখন আনলাম, এরপরে কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ খাবার আমরা দেবো কিছুদিনের মধ্যেই। সেই খাবারটার সময় আমি ভিডিও করে দেখাবো আপনাদেরকে, আর দেখাবো এই যে খাবারটা দিলাম এরপরে গাছ কতটা ঝাঁকড়া হচ্ছে। যত যত খাবার দিচ্ছি কিন্তু গাছের চেহারাই পাল্টে গেছে। দেখুন একটা পাতাও কোনো হলুদ নেই, ভীষণ ভালো হয়েছে আমার গাছগুলো, একদম চকচক করছে পাতাগুলো। আর সবে সবে এখন রোদ উঠছে, এই সময় আমি দিয়ে দিলাম। এই সময় দিয়ে দিলে কি হবে, সারা দিনের মধ্যে এরপরে রোদ উঠবে তো গাছ কিন্তু খুব ভালো করে খাবারটাকে খেতে পারবে। আর বিকেলের মধ্যে খাবার দেবেন না, ওইগুলোতে গাছের ভালো হয় না। আমরা যখনই খাবার দিই, যেদিনকে রোদ ওঠে সেই দিনকেই কিন্তু খাবারটা ব্যবহার করি। তো এইভাবে আমরা চন্দ্রমল্লিকা গাছের আমি এই সময় পরিচর্যা করলাম। তারপরে এবার কি করছি, জল সার দিয়ে দিয়েছি, জলটা দিয়ে দেবো অবশ্য করে। আর চন্দ্রমল্লিকা গাছে রোজ তো জল দেওয়ার দরকার হয় না, একদিন বাদ একদিন আমরা জল দিচ্ছি। তো এরকম সার দেওয়ার পরে দিয়ে দেবেন। আর যেটা বললাম, রোদ কিন্তু প্রচুর পরিমাণে রোদ খাওয়াতে হবে, তবেই গাছে কুঁড়ি অবশ্য করে আসবে। রোদটা না হলে গাছের ফুলের সংখ্যা অনেক কম হয়। যে কোনো শীতকালের গাছের তো ভীষণ করে রোদের দরকার, এদের কিন্তু রোদেরই প্রয়োজন হয় শীতকালে। মানে শীতের আবহাওয়াটা যে এত এরকম যে শীতকালে যদি রোদ, যে কোনো সবজি গাছ বলুন বা ফুল গাছ, সমস্ততে শীতের রোদের দরকার। এইভাবে আমি কী করলাম, প্রত্যেকটা গাছে দেখুন জল দিয়ে দিচ্ছি। আর জলটা এখন আজকে বেশি খুব একটা দিতে হবে না, এমনিতেও গাছগুলোতে একটুখানি মানে ভেজা ভেজা আছে, তো ওর মধ্যে আমি দিয়ে দিলাম। আর বেশি করে না চন্দ্রমল্লিকা গাছের মাটিটা এখন খুঁড়বেন না, তবে শিকড়গুলো ছিঁড়ে যাবে। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।